আমাদের তো আম খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে, তাই আজকে চলে এলাম ম্যাঙ্গো লস্যি বানাতে। এই যে এরকম সাইজের, দেখো আমি এরকম দুটো আম এখানে খোলা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি টুকরো করে। তারপর নিয়ে নিয়েছি দেখো চিনি, আর এতে একটু ড্রাই ফ্রুট ডেকোরেশনের জন্য। এতে নিয়ে নিয়েছি একটু চাট মশলা, বিট নুন মিশিয়ে নিয়েছি। আর এখানে পুদিনা নিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। নিয়ে নিয়েছি একটু এলাচ গুঁড়ো, আর এই যে টক দই 200 গ্রামের মতন। আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো বরফ কুচি। চলো এবার এটা বানিয়ে দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জার, এতে আমি ঢেলে নেব। প্রথমেই আমি দেখো আমের কুচিগুলো ঢেলে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এতে চিনিটা, তারপর দিয়ে দিচ্ছি টক দই, তারপর এখানে বিট নুন আর চাট মশলাটা ঢেলে রেখে নিয়েছিলাম, এটাও ঢেলে দিলাম। তারপর এখানে দেখো নিয়েছিলাম একটু গোলাপ জল, সেটা ঢেলে দিচ্ছি। আর এতে নিয়ে নিচ্ছি কিছু বরফ। এবার এটাকে স্মুথ পেস্ট করে আমি নিয়ে আসছি। এই যে আমি চলে এলাম তোমাদের সামনে। এই যে আমের স্মুথ পেস্টটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার আমি এগুলো একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এবার আমি প্রথমেই কিছুটা বরফ দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এই যে কুচনো ম্যাঙ্গো ডেকোরেশনের জন্য। তারপর দিয়ে দিচ্ছি এই যে ড্রাই ফ্রুট গুলো। সব শেষে দিয়ে দিচ্ছি একটু করে পুদিনা। তাহলে আমার ম্যাঙ্গো লস্যি, আম লস্যি একদম রেডি। এই গরমে এরকম কুল কুল ম্যাঙ্গো লস্যি পেরে কার না ভালো লাগে। বন্ধুরা তোমরা জানিও আজকে আমার এই ম্যাঙ্গো লস্যিটা কেমন হলো, লাইক কমেন্ট করে জানিও। আর যার খেতে ইচ্ছা করে সে আমার কাছে চলে এসো।